নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতেই কিভাবে আপনারা তৈরি করবেন আজ আমি সেটাই করে দেখাবো। এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে বরবটি, আলু, বেগুন, পটল, কাঁচা কলা, গাজর, উচ্ছে আর ডাঁটা লম্বালম্বি টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে একটা ভাজা মশলা করে নেব। 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচের মতো জিরে দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেব। হালকা একটা স্মেল আসবে যখন মশলা ভাজার, তখন এটাকে বার করে নেব এবং এটাকে গুঁড়ো করে আমি রেখে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে প্রথমেই কিছু বড়ি দিয়ে দেব আর বড়িটাকে একটু লাল করে ভেজে বার করে নেব। এরপরে ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। উচ্ছে এভাবে প্রথমে লাল করে ভেজে নিলে তেতো ভাবটা অনেকটা কমে যায় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন হয়ে গেছে আমার। এটাগুলোকে তেল ঝরিয়ে আমি বার করে নেব। লম্বা করে কাটা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে বার করে নেব। বেগুনটা আমি আগে এই জন্য দিলাম, সব সবজির সাথে দিলে কিন্তু বেগুনটা গলে যাবে আর দেখতেও খুব একটা ভালো লাগবে না, তাই এভাবে আগে এটাকে লাল করে ভেজে বার করে নেব। ফোড়নে আমি 1 চামচ রাঁধুনি আর 2টো তেজপাতা দিলাম। অবশ্যই রাঁধুনিটা দেবেন, শুক্তোতে কিন্তু রাঁধুনির স্মেলটা খুব ভালো লাগে। এরপরে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। কোনো সবজি কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই, অল্প একটু কালার চলে আসলেই হবে। এরপরে আমি পটল এবং গাজরটা দিয়ে দেব। এগুলোকেও হালকা করে ভেজে নেব। শুক্তো রেসিপিটা কিন্তু খুব হেলদি হয়, কারণ সব রকম সবজি থাকে। এরপরে আমি বরবটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবিল দেবেন, তবে কিছু ভেজিটেবিল একদম মাস্ট, যেরকম কাঁচকলা, উচ্ছে, ডাঁটা, এগুলো অবশ্যই রাখবেন। এখানে আমি কাঁচা কলাটাও দিয়ে দিলাম। হলুদ আর নুন ঝোলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এতে কষগুলো বেরিয়ে আসবে আর কালো হবে না। ডাঁটাগুলোও দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সাথে এগুলো ভেজে নেব। ভিডিওটা পুরো দেখবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আমি এখানেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নিলাম। শুক্তোতে সাধারণত হলুদ দেয় না, তবে আমি 1 চিমটে হলুদ দিলাম, কারণ আমার হলুদ ছাড়া কিছু রান্না করা খুব একটা পছন্দ নয়, তাই একটু হলুদ দিলাম। আপনারা এটা স্কিপও করতে পারেন। ঢেকে ঢেকে একটু কুক করে নেব। একটা মশলা করে নেব। 1 চামচ সর্ষে এবং হাফ চামচ মতো সাদা তিল নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। পেস্টটা আমি দিয়ে দিলাম। অল্প জলও এর মধ্যে দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায়। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সব কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি খুব ভালো করে মিলিয়ে এটা ঢাকা দিয়ে কুক হতে দেব। একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আলু এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা আছে, কিছু গলে যায়নি। প্রায় আমার রেসিপিটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুন এবং উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেব, তার সাথে বড়িটাও দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব। এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, কারণ এটা মুখের স্বাদও ফিরিয়ে আনে। অনেক সময় শরীর খারাপ বা জ্বর হলে স্বাদ লাগে না কোনো কিছু, সেই সময় কিন্তু এটা বানিয়ে খেলে খুব ভালো লাগে। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ভালো লাগে শুক্তোতে। আর 1 কাপ মতো গরুর দুধ দিয়ে দিলাম। চিনি এবং দুধটা অবশ্যই শেষের দিকেই দেবেন, দিয়ে হালকা হাতে এগুলোকে মিলিয়ে নিতে হবে। আমি যে প্রথমে ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাতেও ওপর থেকে ছড়িয়ে দেব। এর ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর খুব সামান্য ঘি দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। অনুষ্ঠান বাড়িতে একটুখানি গাঢ় করার জন্য ওরা কর্নফ্লোর গুলে দেয়, আমি আজকে সেটা দিলাম না। ঢেকে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করব গরম ভাতের সাথে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।